হাওড়ায় যুবকের মৃত্যু। হরিণঘাটায় অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এটা কি আত্মহত্যা নাকি খুন? স্বামীকে খুনের পেছনে কি স্ত্রী কি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত? তার জেরেই কি খুন? মেঘালয় সোনামের পর এবার কি হরিণঘাটায় উমা? বছর ৩৩-এর শুভেন্দু সাহা, বাড়ি হাওড়ার শিয়ালডাঙ্গায়। ২০২০ সালে নদিয়ার হরিণঘাটার উমার সঙ্গে বিয়ে হয়। অভিযোগ, মাঝে মধ্যে এই দম্পতির মধ্যে ঝামেলা হতো। কয়েকদিন আগে দুই মেয়েকে নিয়ে হরিণঘাটায় বাবার বাড়িতে চলে যান উমা। স্ত্রীকে ফেরাতে শ্বশুর বাড়িতে যান শুভেন্দুও। সেই শ্বশুর বাড়িতেই শুভেন্দুর দেহ উদ্ধার। উমার দাবি, রবিবার মাঝরাতের পরে শুভেন্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু মৃত্যু হলো কিভাবে? তৈরি হয়েছে রহস্য। এটা কি আত্মহত্যা নাকি খুন? আমার ছেলে খুব ঠান্ডা নিরীহ, ওর মতন ছেলেই হয় না। তাকে মেরেছে ওরা, আর সবাই মিলে মেরেছে। ওর বাবা, মামা, বউ, ওর মা, ওর মামা তো ভাই, মাসির ছেলে, সবাই মেরেছে। রাত্রে এমনি টুকটাক কথা কাটাকাটি, এমনি কথাবার্তা হয়, সেরকম নর্মালি সবকিছু ঠিকঠাকই ছিল। এই সুইসাইড করেছে, নিজেই গলায় দড়ি দিয়েছে। কারোর সাথে কোনো রকমের সম্পর্ক আছে? শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি। স্বামীর অসুস্থতার কারণেও হতে পারে। শুভেন্দুর পরিবারের অভিযোগ, বারাসাতের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে উমার। এ নিয়ে মাঝে মধ্যেই শুভেন্দু উমার অশান্তি হতো। এর জেরেই খুন করা হয়েছে শুভেন্দুকে। একটা ছেলের সাথে অ্যাফেয়ারে আছে, সেই ছেলে আমাদের নিজেই দেয়। সেই ছেলের নাম হচ্ছে লোহন সাহা, বারাসাতে বাড়ি। তো সে আমাদেরকে জানায় যে তোমার বৌদি আমার সাথে সম্পর্কে লিপ্ত। তো আমাকে কিছু ছবি পাঠায়, যেগুলো দেখার মতো নয়, এতভাবেই ঘনিষ্ঠ। মারাই হয়েছে এটা, কারণ আপনাদের ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন যে ওকে কিভাবে করেছে, মেরেছে। উমা এবং তার পরিবারের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে শুভেন্দুর পরিবার। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও তারা প্রকাশ করেছেন। তাদের দাবি, এটা উমা এবং তার প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাট। প্রেমিক উমাকে লেখেন, তুমি আমার কলিজা জান, তোমার জন্য সবকিছু করতে পারবো জান, কিন্তু তোমাকে হারাতে পারবো না সোনা। জবাবে উমা লেখেন, এটুকু বিশ্বাস রেখো আমার উপর, যতই ঝগড়া হোক, অশান্তি হোক, আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না, বাট আমাকে একটু টাইম দিও। গত মাসে হানিমুনে গিয়ে খুন হতে হয় মধ্যপ্রদেশের রাজা রঘুবংশীকে। মেঘালয় থেকে তার দেহ উদ্ধার হয়। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় তাঁর স্ত্রী সোনামকে। সোনামের প্রেমিক রাজ কুশওয়াকেও গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এই প্রেমিকের সঙ্গে ছক কষেই স্বামীকে খুন করায় স্ত্রী সোনাম। হাওড়ার যুবক শুভেন্দু সাহার ক্ষেত্রেও কি এমনই কিছু হয়েছে, নাকি মৃত্যুর পিছনে অন্য কারণ? সব দিকই খতিয়ে দেখছে হরিণঘাটা থানার পুলিশ। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষণ করে মাটিতে দেহ পোতার চেষ্টা। অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে গণপিটুনি, আর গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত যুবকের। বাঁকুড়ার পাত্র শহরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বাঁকুড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন করে মাটিতে দেহ পোতার চেষ্টা। অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে গণপিটুনি, আর গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত যুবকের। বাঁকুড়ার পাত্র শহরে ব্যাপক চাঞ্চল্য। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, 3টের পর আমি যখন 3টের পর থেকে খবরটা হলো কি, যখন ওর নামটা শুনলাম তখন আমি একদম তড়িঘড়ি উঠে গেলাম ওর বাড়িতে। আমি বললাম যে আমাদের বাচ্চাটা কথা, বলছে আমি ওসব কিছু জানি না। বলছে আমি কি জানি, আমি জানি মানে কলার ধরে তুলে নিয়ে এলাম। ওই স্বীকার করলো বলতে, ও অন্য কিছু বলতে চায় না, এমনিতে কিছু বলে না। ওকে যারা চোখে না দেখতে পায়, মানে একদম মেরে দেওয়া দরকার। তার আমি ফাঁসি চাই। সে কোনোদিনও কোলেও নিত না, কিছু না, আজকেই কোলে নিয়েছে। আর দেখিও না, মানে অনেক লোক ছেলেরা বলেছে যে দিশাকে কোলে নিয়েছে লালু বলে ছেলেটা। সবাই তাই বলছে যে লালু কোলে নিয়েছে মানে কিছু করে ফেলেছে। হ্যাঁ, কোলে করে নিয়ে গেছিল। মাইনর মেয়ে যে বিকেল 3টে-4টে থেকে মিসিং ছিল, তার ডেড বডি পাওয়া গেছে। গ্রামবাসীরা একজনকে ধরেছে অভিযুক্ত হিসেবে এবং তাকেও
গ্রামবাসীরা প্রচুর মারধর করেছে। মাইনর যে মেয়েটি মারা গেছে তার মা একটি কমপ্লেন লজ করেছেন থানায়, তার উপর বেশ করে আমরা একটা হত্যা মামলা এবং তার সাথে পক্সো ধারাও আমরা ওখানে দিয়েছি, কেস একটা লজ করা হয়েছে। আজকে ঘন্টাখানেক আগে আমাদের কাছে বিষ্ণুপুর হসপিটাল থেকে অফিসিয়াল কমিউনিকেশন এসছে যে ছেলেটি মারা গেছে। এই বিষয়ে আমরা এই ছেলেটি যে মারা গেছে সেই ইনফরমেশনটা তার ফ্যামিলিকে আমরা অফিসারের থ্রু দিয়ে পাঠিয়েছি এবং এই ঘটনার উপরে ওনাদের কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ আমাদেরকে জানালে আমরা যা নেসেসারি লিগ্যাল অ্যাকশন আছে তা আমরা নেব।